পরিচয়টা ঢেকা দিতে চাইল জাসদ পরিচয় দিয়া। কি ফল হইল? নূর হোসেন যুবলীগের কর্মী ছিল, তার নাম সবাই জানে। ডাক্তার মিলনের নাম আজকে কয়জন জানে? এইভাবেই দলের স্বার্থ খাইয়া ফেলে শহীদের অমরত্বকে। ওয়াসিম শুধু না, সব শহীদের নামই টিকে থাকবে যদি ছাত্রদল আধিক্ষেতা না করে। শহীদদের মধ্যে শিবিরের ছেলে নাই? অবশ্যই আছে, ওরা তো আধিক্ষেতা করতেছে না। একমাত্র ওয়াসিমকে নিয়ে আধিক্ষেতা করতেছে ছাত্রদল। যখন মানুষ দেখবে যে আরে জোর করতেছে তো আমার উপরে, তখনই মানুষ মুখ ফিরায় নেবে। এভাবে হয় না আসলে। ওয়াসিমের নাম না আসলে কোথাও যেইভাবে ছাত্রদল ঝাঁপায় পড়তেছে তার উপরে, তাদের কিছু কথা বলতেই হয়। আপনাদের কি আদৌ কোনো নৈতিক অধিকার আছে কারো সমালোচনা করার ওয়াসিমের নাম না নেওয়ার জন্যে? না, নাই, নাই। আপনাদের নৈতিক অধিকার নাই। আপনাদের দলেরও কোনো নৈতিক অধিকার নাই কারো সমালোচনা করার। জি, ঠিকই শুনতেছেন। আপনাদের বিএনপির কারো নৈতিক অধিকার নাই কেন ওয়াসিমের নাম নেওয়া হইল না এটা বলার। প্রমাণ চান? এইটা সাহেব দেখান তো 7ই আগস্ট 2024 তারেক রহমানের বক্তব্য, যেখানে শহীদের নাম উল্লেখ করতেছে। শুনেন। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। শুনিছেন? ওয়াসিমের নাম আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কইল? কয় নাই তো। উনার এই বক্তৃতাগুলো তো স্ক্রিপ্ট কইরা বক্তৃতা। উনি কেন ওয়াসিমের নাম কইল না? উনি তো লিখেই বলতেছেন, তাই না? আগে উনারে ধরেন, তারপরে অন্যদের ধরতে আসেন। যাই হোক, আজকের প্রসঙ্গে আসি। আজকের প্রসঙ্গ শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুপাদ। এই নাম কেন দিলাম আসেন সে আলাপটা করি। এই শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুপাদ মনে হয় জিন্দেগির ভালো হবে না। মাসুদ ভালো হবে, উই ভালো হবে না। প্রভুপাদ কেন করছি? কারণ উই যা কাজ করিচ্ছে তাতে এটা ছাড়া আর কোনো কিছু কওয়া উচিত হবে না। ওয়াকারানন্দ প্রভুপাদ বাংলাদেশে ইন্ডিয়ার মূল চালিকা শক্তি হয়ে উঠছে। তার উপরে ভর করিছে ইন্ডিয়া। সে এখন ইন্ডিয়ার মূল প্লেয়ার বাংলাদেশে। তার উপরে ভর করিয়া ইন্ডিয়া কিছু করবে পারবে কিনা সেটা অন্য আলাপ, আমি আসিচ্ছি সে আলাপে। তার আগে দেখে নি কেন আমি তারে প্রভুপাত কইছি। ওয়াকারানন্দ গেছে রাশিয়ায়, তারপরে ক্রোয়েশিয়ায়। জানুয়ারিতে রাশিয়ান রাষ্ট্রদূত দেখা করেছিল, তাই গেছে রাশিয়ায়। রাশিয়া কেন? কেন আমরা হিন্দুস্তান টাইমসের শিরোনাম দেখি, লিখেছে হিন্দুস্তান টাইমস, অভ্যুত্থানের জল্পনার মধ্যে ভারতের বন্ধু দেশে বাংলাদেশি সেনাপ্রধান করলেন কাজ। এই কথার মধ্যে সবকিছু কয়া দিছে। তাহলে কি কাজ করতে গেছে ওইটি? আপনি যখন কারোর সাথে ঘুটু করতে যাবেন না, তখন তৃতীয় একটা দেশে যাবেন। এই তৃতীয় দেশটা হইতেছে রাশিয়ায়। এই রাশিয়ায় গিয়া সে ইন্ডিয়ার পানি পড়া নিয়ে আসিছে। আইসেই সে দেখাতে গেছে যে দেখো দেখো দেখো, বাংলাদেশে ইন্ডিয়ার সিফা সালার এখন আমি ওয়াকারানন্দ